30 আয়াত বিশিষ্ট 29 নম্বর পারার মধ্যে একটা প্রথম সূরা, প্রায় 3 পৃষ্ঠার চেয়ে 2 লাইন কম। এই সূরা যারা নিয়মতান্ত্রিকভাবে পড়বে, আল্লাহর রাসূল বলেন শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লাহু, এই সূরা তার জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ কবরে তাকে মাফ না করা হবে। বলেন কোন পর্যন্ত জানি সুপারিশ করবে? কথা একটু জবাব দেন না, কিছু তো ওয়াজ শিখান লাগে। কোন পর্যন্ত? হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ তাকে মাফ না করা হবে ততক্ষণ এই সূরা তার জন্য সুপারিশ করতেই থাকবে। তাহলে আমরা এই সূরাটা আমল করব তো? একটু আমলে নেন। বড় বড় সূরা যেমন সব সূরা বাকারা না, সব সূরায়ে আলী ইমরান, মায়েদা, আনআম না, আল্লাহ পাক সূরায়ে ইখলাস, সূরায়ে মুলকের মতো কিছু ছোট সূরাও নাজিল করছেন। তাহলে হাদিসের মধ্যে রাসূল বলেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশমাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন রমজান মাসের রোজা এবং কোরআনে মাজিদ বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রমজানের রোজা বলবে ইয়াকুলুস সিয়াম আই রব মানাতুহু তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। কথাগুলো দিলের কান লাগা বুঝবেন। আল্লাহর নবী বলেন রমজানের রোজা ডেকে ডেকে বলবে 2টা কারণে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, 2 কারণে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। 1 নাম্বার হইল মানাতুহু তাআম, ও আল্লাহ রমজানের রোজা তার জবানে তার ভাষায় বলবে আল্লাহ আমার নাম হইল রমজান রোজা, আমি হইলাম সোম, আমি তোমার বান্দার পক্ষ থেকে 2টা জিনিসের জন্য সুপারিশ চাই, 2টা কারণে তুমি তাকে মাফ করে দাও। 1 নম্বর মানাতুহু তাআম, ও আল্লাহ দিনের বেলায় তোমার বান্দাকে খাবার দাবার থেকে আমি বারণ করেছি, নিষেধ করেছি। ফ্রিজের মধ্যে ঘরের মধ্যে হরেক রকমের খাবার মজুদ থাকার পর তোমার বান্দা কিচ্ছু খায় না, ইফতারের আগে গরমের কারণে গলাটা শুকায় গেছে, জানটা পর্যন্ত চটপট করে, দুনিয়ার কোনো মানুষ চাইলেও দেখতে পারবে না, সুযোগ থাকার পরেও সামর্থ্য থাকার পরেও কোনো একটা খাবার তোমার বান্দা মুখে দেয় নাই, একমাত্র তোমার ভয়ের কারণে, তোমার মহব্বতের কারণে। রমজানের রোজা বান্দারা কেন রাখে? আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয়, 2 জিনিসের সমন্বয়ে বান্দা রোজা আদায় করে। রমজানের রোজা বলবে আল্লাহ ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, 2 নম্বর কারণ হইল তোমার বান্দা দিনের বেলায় স্ত্রী সহবাস করে নাই, স্ত্রীর সঙ্গে কোনো প্রকার মুজামাআত বা মিলন করে নাই, দিনের বেলায় কিছু খায় নাই, সামর্থ্য থাকার পরেও এবং স্ত্রী সহবাস সামর্থ্য থাকার পরেও রমজানের সওমকে সম্মান করতে গিয়া তোমার বান্দা কিচ্ছু খায় নাই, তোমার বান্দা স্ত্রীর সঙ্গে মিলন করে নাই, এই 2 কারণে তোমার বান্দাকে মাফ করে দাও। এবং কোরআনে মাজিদ বলবে আল্লাহ ওয়াল কুরআন আই রব মানাতুহুন নাওমা বিল্লাইলি। আল্লাহর রাসূল বলেন রমজানের রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে আল্লাহ আমি হইলাম তোমার কালাম, তোমার যে বান্দা রাতের বেলায় ঘুমকে হারাম বানাইয়া ইফতারের পরক্ষণে তোমার বান্দার শারীরিক ভাবে ক্লান্তি ঘুম আসত, কিন্তু এমন ঘুমটি বিসর্জন দিয়া তোমার যেই বান্দা কিয়ামুল লাইল তারাবিহের নামাজ খতম কোরআনের মধ্যে পড়েছে, আল্লাহ আমি কোরআন তোমার দরবারে সুপারিশ করতে চাই, তুমি আমার সুপারিশ তোমার বান্দার পক্ষে কবুল করে নাও।